বউয়া শালা দুজনেরই মানসিক সমস্যা আছে নাকি? সন্ধ্যায় সবাই ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আজকে আরাফ তো বলতে গেলে সকল মেয়ের স্বপ্নের রাজকুমার। মারুফও কোনো অংশে কম নাই। আরাফ পরেছে ব্লু কালারের শার্ট ইন ছাড়া। শার্টের প্রথমের দুইটা বোতাম খোলা, হাতাগুলি ফোল্ড করা, সাথে হোয়াইট কালারের জিন্স, চুলগুলি হালকা স্পাইক। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর মারুফ পরেছে হোয়াইট কালারের শার্ট, হাতাগুলি ফোল্ড করা, হাতের দামি ঘড়ি, চুলগুলি স্পাইক করা, পুরোই হিরো লাগছে। আশা তার বাড়িহার রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। মারুফ আর আরাফ তাদের পরিগুলোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আশা পড়েছে মারুফের দেওয়া মেরুন কালারের শাড়ি, সাথে হাত ভর্তি গোল্ডেন কালারের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁট লাল কালারের লিপস্টিক, চুলগুলো খোঁপা করা। মারুফ আজীবন তার এই পরিটাকে দেখে জীবনটাকে পার করে দিতে পারবে। মারিয়া পড়েছে গোল্ডেন কালারের একটা শাড়ি, সাথে ম্যাচিং কালার দুল, ঝুমকো, হাত ভর্তি লাল কালারের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চুলগুলি ছেড়ে রেখেছে একদম কোমর পর্যন্ত। আরাফের যেন চোখের পলকই পড়ছে না তার মিষ্টি বউটাকে দেখে। সবাই গাড়িতে করে 7:30-এর দিকে ক্লাবে পৌঁছায়। মারুফ তার সব বন্ধুদের সাথে আরাফ আর মারিয়াকে পরিচয় করিয়ে দেয়। আশাকে একটু দূরেই দাঁড় করিয়ে রাখে, কেউ যেন তার আশার উপর কুনজর দিতে না পারে। ম্যাজিক স্টার্ট করা হয়, এতে একে একে সব স্টাইজে চলে যায়। আশা, তুমিও চলো। আশা আরাফের দিকে তাকায়। আরাফ ইশারায় হ্যাঁ জানায়। চলুন। আশার মারুফ ড্যান্স করছে। মারিহার আরাফ দাঁড়িয়ে সবার ড্যান্স উপভোগ করছে। হঠাৎ একটা মেয়ে এসে আরাফকে জড়িয়ে ধরে। রিয়া, তুমি এখানে? এখানে আমার ভাইয়ের সাথে এসেছি। কত বছর হয়ে গেল তোমার সাথে যোগাযোগ নেই। আমাকে তো ভুলেই গেছো। তোমাকে ভুলে গেলে কি এখন চিনতাম? মারিহা কিছুই বুঝতে পারছে না, অবাক দৃষ্টিতে দুজনের দিকেই তাকিয়ে আছে। সাথে তোমার ছোট বোন নাকি? আমার ওয়াইফ মিসেস মারিহা চৌধুরী। কি? আরাফ, তুমি বিয়ে করে ফেলেছো? কেন রে, তোর জন্য কি সন্ন্যাসী হবে নাকি? হ্যালো মারিহা, আমি আরাফের বেস্ট ফ্রেন্ড রিয়া। আমরা একই কলেজে পড়াশোনা করেছি। 3 বছর আরাফের পিছনে ঘুরেছি, কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। শেষে আমার ওপর একজনের খুব দয়া হয়। সে বর্তমানে আমার ডিয়ার হাজব্যান্ড। তোমার হাজবেন্ড কোথায়? সাথে আসেনি? ঘরে বসে বাচ্চা সামলাচ্ছেন। তোমার বেবি আছে আর আমি কিছু জানি না? জানবে কি করে? এই 5 বছর তো আর যোগাযোগ হয়নি আমাদের। আমার মেয়ে বেবি হয়েছে, বয়স 2 বছর। ক্রিং ক্রিং। হাজবেন্ডের ফোন আসা শুরু হয়েছে। সময় করে কিন্তু মারিহাকে আমাদের বাসায় নিয়ে যাবে। অফকোর্স। এখন তাহলে আসি মারিহা। আপনিও সময় করে আমাদের বাড়িতে আসবেন, তখন বেশি করে কথা বলা যাবে। অবশ্যই যাব। বাই। বাই। রিয়া ক্লাব থেকে বেরিয়ে যায়। আমি ডান্স করব। একদম এসবের দরকার নেই। নিজে ডান্স পারে না, তাই আমাকেও ডান্স করতে দেবে না, ধলা ইন্দু কোথাকার। কি? আমি ড্যান্স করতে পারি না? দেখাচ্ছি তোমাকে আমি কেমন ড্যান্স করতে পারি। আমার সব জানা আছে। আরাফ স্টেজে চলে যায়। আরাফ পুরো হিরোদের মতো ডান্স করছে। কয়েক মিনিটের মধ্যে আরাফকে অনেকগুলো মেয়ে ঘিরে ফেলে। কিছু কিছু মেয়ে তো ড্যান্স করতে করতে আরাফ আর মারুফের উপরে এসে পড়ছে। আশা জায়গা না পেয়ে মারিহার পাশে এসে দাঁড়ায়। পুরো স্টেজে যেন আরাফ আর মারুফের রাজত্ব চলছে। আশা আর মারিহা তাদের দেখে লুচির মতো ফুলছে। তোর ভাইকে দেখ, এমন ভাবে নাচে, কেউ তো এইভাবে নিজের বিয়েতেও নাচে না। আমার ভাইয়েরটা দেখিস কেন শুধু? নিজের ভাইকে দেখ ডান্স করতে করতে অন্য মেয়েদের হাত কিভাবে ধরছে। ছি ছি ছি। আরাফ ড্যান্স করছে আর আর চোখে মারিহার দিকে তাকাচ্ছে। মারিয়া পুরো টমেটোর মতো হয়ে গেছে। এই যে আঙ্কেল, 2টা জুস দেন তো, না হলে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারবো না। ওয়েটার, সামনে দাঁড়িয়ে থাকা 2টা মেয়েকে 2টা জুস আর ফার্স্ট টেবিলে বসে থাকা 2টা মেয়েকে 2টা বিয়ার দিয়ে আসো। ওকে স্যার। ওয়েটার ভুলে মারিহার আশাকে বিয়ার দিয়ে ফেলে।
আশা, মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? জানি না, কিন্তু জুসটা অনেক মজার। এটা জুস নাকি অমৃত? মন চাইছে বারবার খাই। আরাফ আর মারুফ একটু পরে স্টেজ থেকে নেমে এসে দেখে আশা আর মারিহা নিজেদের জায়গায় নেই। পুরো ক্লাব খোঁজার পরও আশা আর মারিহার কোনো খোঁজ পাওয়া যায়নি। দুজনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি। আরাফ পাগলের মতো চারদিক মারিহার আশাকে খুঁজেই যাচ্ছে। দুইজন গেল কোথায়? দুইজনকে একবার পাই, হাড়গোড় যদি ভেঙে না দেই। আমার নাম আরাফ না। আমাকে টেনশনে রাখতে অনেক ভালো লাগে। আজ ওকে উচিত শিক্ষা দিব। ভাইয়া দাঁড়াও। ওদের পেলে? কোথাও পাও নেই, আমাদের গাড়ি নিয়ে বের হতে হবে। চলো। আরাফ আর মারুফ গাড়ির কাছাকাছি যেতেই জোরে জোরে হাসার শব্দ পায়। গাড়ির সামনে যেতেই দেখে মারিহা ড্রাইভারের সিটে বসে আছে আর আশা পাশের সিটে। ওরা তো দেখছি গাড়িতে আরাম করে বসে আছে। দেখাচ্ছি মজা। টিপ টিপ টিপ। এই, তোমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিপ 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 পিপ। উড়িয়ে দাও দুজনকে। ওকে, বস। ফাইজলামি বন্ধ হলে এখন আমাদের বাসায় যেতে হবে। এখন আশা, এই আঙ্কেলটা আমাকে বকা দিচ্ছে। মারিহা, এসব তুই কি শুরু করলি? তোমরা দুইজন খুব পচা। মারিহাকে বকা দিচ্ছ কেন? আরাফ গাড়ির দরজা খুলে মারিয়াকে টেনে বের করে। এই, আমাকে চলন্ত গাড়ি থেকে বের করলেন কেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আমার মনে হয় ওরা মদ বা মদ জাতীয় কিছু খেয়েছে। আমারও তাই মনে হয়। ওদের নিয়ে এখানে এক মুহূর্ত থাকাও ঠিক হবে না। আমি মারিহাকে দেখছি, তুমি আশাকে একটু সামলাও। আরাফ ড্রাইভারের সিটে বসে, তার পাশের সিটে মারিহা। আশা আর মারুফ পিছনের সিটে বসে। মারিহা বেশি বিরক্ত করায় ওড়না দিয়ে মারিহার হাতটা শক্ত করে বেঁধে দেয়। এই, আমার হাত বাঁধলেন কেন? আমি গাড়ি চালাবো। আমার হাতগুলি শক্ত করে ধরে রাখছে। মারিহা, আমাকে বাঁচা প্লিজ। একদম চুপ। আরাফের ধমকে আশা আর মারিহা ভয়ে চুপসে যায় আর দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। আসফি দরজা খোলার সাথে সাথে মারুফ আশাকে আর আরাফ মারিহাকে নিজের রুমে নিয়ে যায়। তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য লেবুর শরবত আনছি। আরাফ মারিহার আম্মুকে বলে লেবু শরবত বানিয়ে আশাকে খাইয়ে দিয়ে মারিহার জন্য নিয়ে যায়। আরাফ রুমে ঢোকার সাথে সাথেই যেন আকাশ থেকে পড়ে। এটা কি পরেছো? আমি আবার কি করলাম? তুমি আমার শার্ট পরে আছো কেন? শার্টের সাথে ম্যাচিং করে আমার একটা জিন্স ছিল, সাথে জিন্সটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। এখন শরবতটা খেয়ে নাও। আমি খাবো না, আপনি পচা। আমি কি করেছি? অন্য মেয়েদের নিয়ে এইভাবে নাচছিলেন। মনে হচ্ছিল আপনার বউদের নিয়ে নাচছিলেন। তো কি হয়েছে? নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাবেন কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমার ফিগার সুন্দর না? তুমি দেখতে খুব সুন্দর, খেয়ে নাও এখন। আরাফ মারিহার হাতে শরবতের গ্লাসটা দেওয়ার পরে মারিহার গ্লাসটাকে দূরে ঢিল মারে। গ্লাসটা কয়েক টুকরায় বিভক্ত হয়ে যায়। এটা কি করলে? আপনি ধলাইন দূর, আমাকে একটু আদর করেন না। শুধু বকা দেন, আমার অনেক কান্না পাচ্ছে। কান্না থামাও। তাহলে আমাকে আদর করতে হবে। আগে তুমি ঠিক হও। ওকে ওকে, স্টপ ক্রাইং। এইবার লাইনে এলেন তো, আমাকে তাড়াতাড়ি আদর করুন। যদি না করে তাহলে আরাফ মারিহার কাছে যায়। মারিহা আরাফের ঘাড়ের পিছনে দুই হাত রেখে আরাফের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। আরাফ মারিহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দুইজন যেন এক অজানা সুখের দেশে ভেসে চলে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর আরাফ মারিহাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। আমি দরজাটা বন্ধ করে আসছি। মারিহা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে। আরাফ গিয়ে মারিহার পাশে শুয়ে পড়ে। আমাকে জড়িয়ে ধরেন। আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমাতে পারবে? পারবো, বরং আপনি জড়িয়ে ধরলে অনেক শান্তিতে ঘুম আসবে। মারিহা আরাফের বুকে মাথা রেখে আরাফকে জড়িয়ে ধরে। আরাফও মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার হিংসা হয়? অনেক। কেন হয়? কারণ আমি। তুমি কি? আরাফ
মারিহার মুখের দিকে তাকিয়ে দেখে মারিহা ঘুমিয়ে পড়েছে। আরাফ মারিহার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। আমি পেরেছি তোমার মনে আমার জন্য জায়গা তৈরি করতে। এই জয় আমার জীবনের সবচেয়ে বড় জয়।